বজবজ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৫তম বর্ষের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও রাজনৈতিক সভা। প্রতি বছরের ন্যায় এবছরও বজবজ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুরপ্রধান গৌতম দাশগুপ্তের উদ্যোগে ও ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও রাজনৈতিক সভা অনুষ্ঠিত হল বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার মাঠে। ২৫তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল, বজবজ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সাউ, কৌশিক রায় সহ পৌরসভার সকল কাউন্সিলর বিন্দু, এছাড়াও এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় ৫ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানে কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের উদ্দেশ্য প্রতি বছর যা থাকে এবছরও তাই। ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ১৯৯৯ সালে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। ২১ সালে করোনার কারণে আমরা অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু ২২ সালে আমরা আমাদের যা কর্মসূচি থাকে প্রত্যেক বছর ওয়ার্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা, সেটা ২২ সালে আমরা ২১ সালে যারা পাস করেছে তাদেরকে ২ বছর একসাথে করেছি, অর্থাৎ এক টানা ২৫ বছর ব্যাপী। এবারে আমাদের সিলভার জুবিলি এলো ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে ভালো পুরস্কার দিয়ে সংবর্ধিত করি, তাদেরকে উৎসাহিত করি পড়াশোনা ভালো করার জন্য। আমরা ৫০০ নাগরিকের মধ্যে শীতবস্ত্র, ভালো কম্বল আমরা বিতরণ করি। এছাড়া আমাদের অতিথিদের রাজনৈতিক বক্তব্য থাকে। আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, আমাদের দলীয় নেতৃত্ব, বজবজ পূজালী পুরসভার কাউন্সিলর, বজবজ বিধানসভার ১ নম্বর ব্লকের ৬টা অঞ্চলের ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান সবাই উপস্থিত থাকেন। আমাদের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত থাকেন। হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে ২৫ বছরের অনুষ্ঠান ৩.৫ ঘণ্টাব্যাপী একটানা মানুষ, বিভিন্ন শাখা সংগঠন আমাদের যারা আছে, ছাত্র, যুব, শ্রমিক সংগঠন, তারা উপস্থিত থাকেন। আমরা মানুষের কাছে এটাই বার্তা পৌঁছতে চাই যে মমতা ব্যানার্জির যে নির্দেশ, অভিষেক ব্যানার্জির যে আদেশ, শুধু ভোট নয়, ৩৬৫ দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে, তাকে শিরোধার্য করেই আমরা এই কর্মসূচি পালন করি। ২৫ বছর ধরে আমরা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি, মশারি বিতরণ করছি, ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি, যেন না এটা একটা আমাদের পরিবার। এই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে, পারিবারিক বন্ধন যাতে আমাদের মধ্যে আরও শক্তিশালী হয়, দৃঢ় হয়, তার জন্যে। আর এই বিশাল জমায়েতের মাধ্যমে আমরা আরও আবেদন জানালাম, যেভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বজবজ পৌর এলাকায় জেলার প্রথম খাদি মেলা দিয়েছেন, দুর্গাপুজোর কার্নিভাল দিয়েছেন, ঠিক তেমনিভাবে জেলা বইমেলা বজবজ সুভাষ উদ্যানে অনুষ্ঠিত হবে আগামী ৪টা ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর। ৪টা ডিসেম্বর বিকেল ৫টায় উদ্বোধন। আপনাদের মাধ্যমেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিসেপশন কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা বইমেলা সুভাষ উদ্যানে হবে, সেখানে উপস্থিত থাকার জন্য। এবং আগামী ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ৭০ দিনব্যাপী সবার জন্য স্বাস্থ্য, এই শিরোনামে এই লোকসভার ৭টা বিধানসভায় ৭০ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিভিন্ন পরীক্ষা, সুগার, প্রেশার, ইসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ সমস্তটা ব্যবস্থা করেছেন। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে হবে। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, মেটিয়াপুর, আমাদের বজবজে ৯ কি ১০ই ডিসেম্বর হবে। প্রতিটি বিধানসভায় ১০ জন, প্রায় ৭০০ ডাক্তারবাবুকে নিয়ে এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে আগামী ৩০ তারিখ তিনি আমতলা অডিটোরিয়ামে, সমন্বয় অডিটোরিয়ামে মিটিং করবেন। এই কর্মসূচিও আমরা মানুষকে জানিয়েছি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেটাও আমরা মানুষকে জানিয়েছি। এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে আমাদের সূচনায় বরাবরের ঐতিহ্য অনুযায়ী।
এইভাবে একটা কম্প্যাক্ট অনুষ্ঠান 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি বিগত 24 বছর করে 25 বছর এবারে অতিক্রান্ত হলো। এমপি কাপটা যেটা হতো, এমপি কাপটা এবছরে স্থগিত রেখেছেন। এমপি কাপের পরিবর্তে তিনি সবার জন্য স্বাস্থ্য এই শিরোনামে গোটা লোকসভা কেন্দ্রে প্রায় 1000-এর বেশি ডাক্তারবাবু, তারা 70টা দিন ব্যাপী 7টা বিধানসভা কেন্দ্রে 10 দিন করে সমস্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা এবং ওষুধপত্র দেবে। এই অভিনব চিন্তা ভাবনা অভিষেক ব্যানার্জির, মানুষের জন্য কাজ করা একের পর এক অভিনব চিন্তা ভাবনা। এটাই ডায়মন্ড হারবার মডেল। বজবজ পাবলিক লাইব্রেরি, বজবজের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র, সেটার দুরবস্থা আছে। আমি সেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম। তিনি তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছেন তার এমপি ল্যাড থেকে, এবং সেই 15 লক্ষ টাকা কাজের টেন্ডার হয়েছে। পাবলিক লাইব্রেরি সংস্কার হবে। এছাড়া বজবজের যে স্থায়ী বড় অডিটোরিয়াম, যেটা ইতিমধ্যে আমরা 3.25 কোটি টাকা খরচা করেছি এবং এখনও 7.25 কোটি টাকা লাগবে এটাকে সমাপ্ত করতে। একযোগে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। এটা আমরা কৃতজ্ঞ শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব মাননীয় পৌরমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে দরবার করে এটা আদায় করেছেন। এই টাকা অনুমোদন হয়েছে এবং এই টাকা আমরা ডিপোজিট করেছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের সিভিল ওয়ার্কের জন্য এবং ইলেকট্রোমেকানিক্যাল কেএমডিএ ডিভিশনে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কের জন্য। সেখানে টেন্ডার হয়েছে। আগামী 1 বছরের মধ্যে সুভাষ উদ্যানের অডিটোরিয়াম সম্পূর্ণভাবে 10.5 কোটি টাকা ব্যয় হচ্ছে এর জন্যে। আমি জানি না এই টাকা, এত টাকা ভাড়া হবে কদিনের, কীভাবে এটা মেনটেন্যান্স করবে, এটাও পৌরসভার ঘাড়ে একটা দায় বোঝা। যদিও সাংস্কৃতিক চর্চার জন্য, অনুশীলনের জন্য, অনুষ্ঠানের জন্য একটা অডিটোরিয়ামের প্রয়োজন, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু এর খরচ খরচাটা আমাদের উদ্যোগের মধ্যে রাখবে এটাকে। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ।